আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো একজন সুনামধন্য আলেম, বক্তা। আপনারা অনেকেই তাকে পছন্দ করেন, অনেকেই আবার ওনাকে পছন্দ করেন না। ওনার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা ওনাকে পছন্দ করেন না তাদের মতো আমিও ছিলাম। আমিও ওনাকে প্রথমে পছন্দ করি নাই। ওনার বক্তৃতার ধরন আমার ভালো লাগতো না। ভাবতাম কেমন করে কথা বলে, ধমকের স্বরে কথা বলে, জোরে জোরে কথা বলে, কথায় কোনো শ্রুতিমধুরতা নাই। এটা মনে করতাম, ভাবতাম। এই জন্য ওনার বক্তব্য আমি শুনতাম না। তো একদিন আমার এক ছোট ভাই, ওনার আবার ফ্যান, তো ছোট ভাই আমাকে বললো যে ভাই আপনি আগে ওনার বক্তব্য একদিন শুনে দেখেন উনি কি বলে না বলে। বললাম ঠিক আছে, একদিন শুনে দেখা দরকার। আমি একদিন ওনার বক্তব্য, ফুল একটা বক্তব্য শুনলাম। শুনে যেটা দেখলাম, কথা তো খারাপ বলে না বা অন্য কিছু বলে না, খারাপ কিছু বলে না, কাউকে কিছু বলে না, যা বলে কোরআন হাদিস থেকেই বলে, এবং এক্সট্রা কোনো কথাও বলে না, সুর ধরে বক্তব্য দেয় না, কোনো গান গায় না। তো শুনে মনে হলো না ভালো। তো এরপর থেকে মাঝে মাঝে ওনার বক্তব্য শুনতে থাকলাম। তো শুনতে শুনতে আমার কেন যেন একদিন মনে হলো, একদিন বলতে ওদিন ঈশা পর, তখন বিদ্যুৎ ছিল না, ঈশা পর শুয়ে আছি, শুয়ে ফোনে শুনতেছিলাম ওনার বক্তব্য। শুনতে শুনতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ওদিন। ওই সময়টা ছিল হলো আপনাদের, তখন কি একটা প্রাকৃতিক দুর্যোগ আসছিল, দুর্যোগটার নাম মনে নাই। সেটা হলো আপনার হারিকেন নার্গিস এই টাইপের কিছু ছিল আর কি। হারিকেন নার্গিস মহসিন না কি ছিল। তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো তো শুনে হঠাৎ মনে হলো যে আসলে উনি যা বলতেছে, বিষয়টা হলো যে একবার কথাগুলো মিলানো দরকার। তো হঠাৎ মনে হলো যে যেহেতু মিলানো দরকার, তো আমি উঠে চলে গেলাম শহরে। গিয়ে উনি তো আবার অধিকাংশ কথাই বলেন বুখারী এবং মুসলিম শরীফ থেকে। চলে গেলাম দোকানে, গিয়ে একসঙ্গে 6 খণ্ড বুখারী শরীফ নিয়ে নিলাম। নিয়ে আসে মাঝে মাঝে দু একটা কথা মিলাতে থাকলাম, মিলে ভালো, আর হুবহু বলতেছে। তখনও ওনাকে আমার ওই রকম ভালো লাগে না, ভালো লাগে না। একদিন কোনো একটা ওনার বক্তব্য, মানে বিষয়টা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ওই হিসেবেই, ওই কথার ভিত্তিতেই কিন্তু জীবন পরিচালনা করা যায়। কিন্তু অনেকেই বলে বা বলতেছে যে আধুনিক যুগে ফুলফিল হাদিস মানা কষ্ট হয়ে যায় বা মানা যায় না, এই জন্য ইজমা কিয়াসের প্রয়োজন হয়, এটার পরিবর্তে এটা, ওইটার পরিবর্তে এইটা। তো ওনার যেটা কথা ছিল যে এগুলোর প্রয়োজন নাই, যে কোনো সমাধান বর্তমান এই আধুনিক যুগেও যে কোনো সমাধান কোরআন হাদিস থেকে ফুলফিল করা যায়, কোরআন হাদিস থেকে সমাধান দেয়া যায়, এর জন্য ইজমা কিয়াসের প্রয়োজন নেই। এইভাবে এইগুলোর এই বিষয় এত ব্যাপক একটা, এটা কিন্তু মোটামুটি বড় একটা বিষয়। তো এর মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে উনি যেটা, ওনার বক্তব্যটা ছিল এরকম যে আমরা তো করতেছি বা আমি তো করতেছি, আমরা তো বেঁচে আছি, আমাদের তো সমস্যা হচ্ছে না। এই বিষয়টা আমার কেন যেন একটু লাগলো আর কি, ভিতরে একটু মনে দাগ কাটলো। তো তারপর থেকে আমি যেটা ওনার বিষয়ে আরো বেশি খোঁজখবর নেওয়া শুরু করলাম। তারপরে ওনার আরো বক্তব্য শুনতে থাকলাম পিছনের দিকে, মানে প্রথম দিকে যে বক্তব্যগুলো দিত, ওই বক্তব্যগুলো আমি ইউটিউবে সার্চ দিয়ে শুনতে থাকলাম। তারপরে ওনারা যে আল ইহতিসাম, আহ, তা- মাসিক আল ইহতিসাম, তারপরে ওনার টিভি চ্যানেল আছে আল ইহতিসাম টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, তো এখান থেকে তারপর ওনার জুমার খুতবাগুলো, তো মোটামুটি সবগুলোই আমি তখন সার্চ দিয়ে বের করে বিভিন্নভাবে মানে শুনতে থাকলাম। তারপরে ওনার বইগুলো পড়তে থাকলাম। তো পড়ে পড়ে
মাশাআল্লাহ, আমি কিন্তু ওনাকে ভালোবাসি এখন, অনেক ভালোবাসি। তো যারা ওনাকে পছন্দ করেন না, আমি তাদের জন্য বলবো যে আপনি আসলে আগে ওনার বক্তব্য শুনেন, তারপরে ওনার কথাগুলো মিলান, বই দেখে মিলান, আপনিও পড়েন, ওনার কথাগুলো আহ, কোরআন হাদিসের সঙ্গে মিলান সাংঘর্ষিক কিনা। তারপরে ওনাকে অপছন্দ করবেন না পছন্দ করবেন ওটা আপনার ব্যাপার। তো আমার মনে হয় না কেউ ওনাকে অপছন্দ করবে যদি প্রপারলি ওনার কথাগুলো শুনেন বা প্রপারলি ওনার কথাগুলো মিলান, আহ, কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখেন। আমার মনে হয় না কেউ ওনাকে অপছন্দ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।